মানুষের স্বভাব কি পরিবর্তনশীল? জানা নেই। আমরা আমাদের এই এক জীবনে অনেক মানুষের সাহচর্যে আসি। সেটা আমাদের পরিবার হোক, আমাদের স্কুল, কলেজ, অফিস কলিগ, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, কিংবা স্বামী স্ত্রী অথবা প্রেমিক প্রেমিকা, আরও কত কী। এবার তুমি একটু লক্ষ্য করলেই দেখবে এরা এক একজন এক এক রকম স্বভাবের। তো এটা আর এমন কি নতুন কথা বললাম? এক একজন যে এক এক রকমের স্বভাবের হবে, এটাই তো স্বাভাবিক, তাই নয় কি? কিন্তু আসল মজার বিষয়টা অন্য জায়গায়। বিষয়টা হলো আমাদের এই এক্সপেকটেশন। আমরা হয়তো কাউকে খুব ভালোবাসি, কিন্তু যাকে ভালোবাসি সে হয়তো সামান্য একটু রেগে গেলেই তোমাকে যা খুশি তাই বলে দেয়। তুমি হয়তো সম্পর্কে নতুন, তুমি এটাও লক্ষ্য করেছো যে তার মাথা ঠান্ডা হলে সে তোমাকে যথেষ্টই ভালোবাসে, তা সে কোনো মহিলা হোক কিংবা পুরুষ। এবার তুমি মনে মনে ভাবলে যে তুমি তোমার ভালোবাসা দিয়ে তার সেই স্বভাবটাকে বদলে দেবে। তুমি মহিলা কিংবা পুরুষ যেই হও, বন্ধু, বিশ্বাস করো, তুমি কোনোদিনও পারবে না। প্রতিদানে তুমি শুধু কষ্টই পাবে। মানুষের স্বভাব কখনো পরিবর্তন হয় না। যে একবার করতে পারে সে একই কাজ বারবার করবে। এখানে শুধুমাত্র কোনো ব্যক্তির রাগ বা আক্রোশের কথা বলছি না। তার স্বভাব বা আচরণ যে কোনো রকমেরই হতে পারে, কিন্তু সে কোনোদিনও সেটার পরিবর্তন করে না। কিন্তু যারা ভাবে যে একদিন নিশ্চয়ই বদলে যাবে, তাদেরকে খুব বিনম্রভাবে জানাতে চাই যে তুমি মূর্খের স্বর্গে বাস করছো। তুমি যেই হও, ব্যতিক্রম সব ক্ষেত্রেই প্রযোজ্য, কিন্তু ব্যতিক্রম দিয়ে তো জীবন চলে না। তাই তোমাদের কাছে অনুরোধ যে যদি কোনো ব্যক্তির স্বভাব তোমাকে এতটাই অসহ্য করে তোলে যে তুমি মেনে নিতে পারছো না, কিন্তু বারবার তাকে বোঝাচ্ছ যদি তার স্বভাবের পরিবর্তন করা যায়, তুমি বিশ্বাস রাখো কোনোদিনও হবে না, কোনোদিনও হয় না। কারণ সেটা তার স্বভাব। একটি সাপের স্বভাবই ছোবল মারা। তুমি তার সামনে হাত পাতলে সে কিন্তু তোমার হাতে চুম্বন করবে না, সে তুমি তাকে যতই স্নেহ করো না কেন। তাই যেটুকু মানিয়ে নেওয়া সম্ভব নিশ্চয়ই মানিয়ে নেবে, কিন্তু যেটা প্রতিদিন অসহনীয় বলে মনে হয়, যেটা বারবার তোমার অন্তরাত্মাকে ক্ষতবিক্ষত করে, সেই ব্যক্তির ঘেরাটোপ থেকে বেরিয়ে আসাই শ্রেয় বলে আমি মনে করি। ওই যে একটা কথা আছে না, ঢেকি স্বর্গে গেলে কিন্তু ধানই ভানে। ধন্যবাদ, সবাই ভালো থেকো।